সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। পাশাপাশি কিছু ছোটোখাটো আপডেট রয়েছে, সেগুলোও তোমাদেরকে জানাবো। মোহনবাগান কেমন দল নামাতে চলেছে, ডুরান্ড কাপ এবং আইএসএল 2026-27 মরশুমের জন্য মোহনবাগানের বেস্ট প্লেয়িং ইলেভেন কেমন হতে চলেছে, এটা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে। তো অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসলাম। বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো যদি আমরা কথা বলি প্রথমেই কিছু ছোটোখাটো ট্রান্সফার আপডেট দিয়ে, যেটা খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে চেন্নাইন এফসিকে নিয়ে। চেন্নাইন এফসি কিন্তু ক্লিফোর্ড মিরান্ডাকেই তাদের হেড কোচ হিসাবে আরও একটা মরশুম কন্টিনিউ করতে চলেছে। তবে এই মরশুমে দল আরও ভালো করে গঠন করা হবে। লাস্ট ইয়ার তেমন ভালো একটা দল ক্লিফোর্ড মিরান্দা পায়নি, যার ফলে সেরকমও পারফরমেন্স কিন্তু আশা করা যায় না। তো এই মরশুমে আরও একবার ভরসা করছে চেন্নাই ম্যানেজমেন্ট ক্লিফোর্ড মিরান্দার উপরেই। দেখা যাক নতুন মরশুমে কেমন কাটায় এই ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইন এফসি। এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো তোমাদেরকে গত ভিডিওতেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হিসাবে যোগ দিতে পারে সুভাশিস রায়চৌধুরী। তো সেটাই কিন্তু বর্তমানে চূড়ান্ত হয়েই গিয়েছে। আপকামিং মরশুমে ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ কিন্তু এই সুভাশিস রায়চৌধুরী, এটা অফিসিয়ালি কনফার্ম। পাশাপাশি ইস্টবেঙ্গলের অন্যতম দুর্দান্ত গোলকিপার দেবজিৎ মজুমদার, তিনি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিতে চলেছে, এমনই খবর কিন্তু বেরিয়ে আসছে। তো দেখা যাক দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গল ছেড়ে কোন ক্লাবে যোগ দেয়। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো অনেকেরই মনে একটা প্রশ্ন থাকবে যে সাহাল আব্দুল সামাদ কেন এখনও অনুশীলনে যোগ দেয়নি, কবে যোগ দেবেন, নাকি সাহাল আব্দুল সামাদ মোহনবাগান ছেড়ে দিচ্ছে। তো যেটা চূড়ান্ত খবর পাওয়া যাচ্ছে, সাহাল মোহনবাগানেই থাকছে, অন্য কোনো ক্লাবে সই করছে না। আর খুব সম্ভবত আজকে সাহাল আব্দুল সামাদ মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তো দেখা যাক সাহাল অনুশীলনে যোগ দিলে যদি সেরকম কনফার্ম আপডেট পেয়ে যাই অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যদি আমরা চলে আসি মোহনবাগান কেমন দল নামাতে চলেছে ডুরান্ড কাপ এবং আইএসএল 2026-27 মরশুমে, মোহনবাগানের সবচেয়ে ভয়ঙ্কর একাদশ কিন্তু দেখবো আমরা। এই মরশুমে সবচেয়ে ব্যালেন্স এবং ভয়ঙ্কর, আইএসএলের অন্যান্য টিম কিন্তু ভয় করবে এই দলটিকে। সেই পুরনো ছন্দ রাজার মতো ফিরবে, যেই সময় রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা ছিল। 2019-20 মরশুমের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে এই মরশুমের মোহনবাগান টিমটাকে দেখে, যেখানে প্রত্যেকটা পজিশনে কোয়ালিটি প্লেয়ার রয়েছে এবং যে যে প্লেয়ারের কমতি ছিল সেই সমস্ত প্লেয়ারগুলিকেই সই করিয়েছে মোহনবাগান। এবং সবচেয়ে বড় মেগা সাইনিং কিন্তু ঝাংতে, মিগুয়েল, এই সমস্ত প্লেয়ারের সাইনিংগুলো কিন্তু অনেকটা কার্যকরী হতে চলেছে মোহনবাগানের জন্য। আপফ্রন্টে একটা মারাত্মক জুটি আমরা দেখতে পারি মিগুয়েল এবং জেমির মধ্যে। তো এই জুটিটা কিন্তু এবার আইএসএল ডুরান্ড কাপ কাঁপাতে পারে। তো যদি আমরা মোহনবাগানের ফরমেশন নিয়ে কথা বলি, তো মোহনবাগানের নতুন কোচ হচ্ছে প্যানাগিওটিস ডিলিম্পেরিস, আর তিনি কিন্তু একাধিক ফরমেশনে খেলিয়ে থাকেন। পাঞ্জাব এফসিতে আমরা দেখেছি কখনো 4-2-3-1, কখনো 4-4-2, কখনো 4-3-3। প্রতিপক্ষকে বুঝে নিয়েই তিনি কিন্তু তার দল সাজান এবং বেশ ভালো রকম সাফল্যও এনে দেন। তো এই প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের আন্ডারে পাঞ্জাব এফসি টিমটাকে তোমরা দেখেছো কত ব্রিলিয়ান্ট খেলেছে, যে কোনো দলকে তারা আটকে দিতে পারতো। মোহনবাগানই কিন্তু অনেকটা চাপে পড়ে গিয়েছিল, ইস্ট বেঙ্গলের মতো দলকে রুখে দিয়েছিল। তো সেই প্যানাগুয়েটিস ডিলিম্পেরিসের আন্ডারে আমরা আশা করতেই পারি মোহনবাগান বেশ দুর্দান্ত কিছু করে দেখাবে। তো যদি আমরা ফরমেশন নিয়ে কথা বলি, বেস্ট যে ফরমেশনটা হতে পারে মোহনবাগানের এই দলটা নিয়ে, প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস যেটা আশা করতে পারে বা যেটা নামাতে পারে সেটা হচ্ছে 4-3-3 ফরমেশনে তিনি দল নামাতে পারে বা সাজাতে পারে। আর 4-3-3 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ নিয়েই আমরা কথা বলবো এই ভিডিওতে। গোলকিপার হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট অপশন, ফার্স্ট চয়েস বিশাল কায়েতি থাকবে, তিনি ছাড়া কোনো বিকল্প নেই বর্তমানে, তাকেই আমরা প্রথমেই দেখব অ্যাজ এ গোলকিপার হিসাবে। চারজন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, লেফট ব্যাক পজিশনের জন্য সুভাশিস বোস রয়েছে, টেকচাম অভিষেক সিং রয়েছে, দুজনের একটা ভালো লড়াই আমরা দেখব। দুজনেই কিন্তু ফার্স্ট 11-এ জায়গা করতে চাইবে। তবে আশিস রায় যেহেতু চোট সারিয়ে ফিরছে, তারও একটা লড়াই থাকবে রাইট ব্যাকে, যদি তিনি খুব ভালো পারফর্ম করে দেয়। আর যদি সুভাশিস বোস খুব একটা ভালো না খেলতে পারে, সেই জায়গায় টেকচাম অভিষেক সিং চলে যাবে লেফট ব্যাকে, আর রাইট ব্যাকে আমরা আশিস রায়কে দেখতে পারবো। তবে এক্ষেত্রে আমি লেফট ব্যাকে সুভাশিস বোসকেই রাখবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। দুজন সেন্টার ব্যাকে
মেহতাব সিংকে আমি রাখবো না, এক্ষেত্রে রাহুল ভেগেকেই রাখবো, নতুন সাইনিং, খুবই কোয়ালিটি একজন ভারতীয় সেন্টার ব্যাক, আলবার্তোর সাথে একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পারে। তো আমি এক্ষেত্রে দুজন সেন্টার ব্যাক হিসাবে আলবার্তো রড্রিগেজ সাথে রাহুল ভেগেকেই রাখবো। আর রাইট ব্যাকে এখন আপাতত আমি টেকচাম অভিষেক সিংকে রাখবো। তো এই চারজন ডিফেন্ডার থাকার ফলে বেশ অভিজ্ঞতা এবং দুর্দান্ত একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। আলবার্তোকে নিয়ে কোনো কথা হবে না, তার পারফরমেন্স আমরা সবাই দেখেছি। আর টেকচাম অভিষেক সিংকে নিয়ে কি আর বলবো, লাস্ট ইয়ার মোহনবাগান ডিফেন্সে অন্যতম ভরসাযোগ্য একজন প্লেয়ার ছিল এবং সবচেয়ে বেস্ট একটা সাইনিং ছিল মোহনবাগানের। যে কোনো পজিশনে তিনি নিজেকে এত ভালোভাবে মানিয়ে নিয়ে খেলছিল, কি বলবো। টেকচাম অভিষেক সিং কখনো রাইট মিডফিল্ড, কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাক, রাইট উইঙ্গারে গিয়েও তিনি কিন্তু অ্যাটাক করেছেন। খুবই ভালো একটা প্লেয়ার। তো আমি রাইট ব্যাক হিসাবে টেকচাম অভিষেক সিংকেই রাখলাম। এরপরে আমরা চলে যাব তিনজন মিডফিল্ডারে। তো এখানেই মেন টপিক, যে প্লেয়ারগুলোর অভাব দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল মোহনবাগানকে, সেই প্লেয়ারগুলোকেই কিন্তু এবার চূড়ান্ত করেছে। প্রথমেই একজন প্রপার সিডিএমকে সই করিয়েছে, একজন প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করিয়েছে। অলরেডি আপুইয়া, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার তো ছিলই, পাশাপাশি জেলজোকোভিচ এবং মিগুয়েল, এই দুজন আশায় কিন্তু মোহনবাগানের মাঝমাঠটা সবচেয়ে বেশি শক্তিশালী লাগছে এখনও পর্যন্ত আইএসএলের অন্যান্য দলের থেকে। তো যদি আমরা তিনজন মিডফিল্ডারকে নিয়ে কথা বলি, অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে সমীর জেলজোকোভিচ এবং বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে আপুইয়া, আর একদম প্রপার অ্যাটাকিং মিডফিল্ডারে মিগুয়েল ফিগুয়েরা, তাকেই আমরা দেখব। আর মোহনবাগান কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি মাঝমাঠ থেকে খেলা কিন্তু খুব একটা তৈরি করতে পারে না। কখনো থ্রু বল ভালো বাড়িয়ে দেয় অনিরুদ্ধ থাপা, সেখান থেকে গোল হয়, যেটা জিমি ম্যাকলারেন লাস্ট ইয়ার একটা করেছিল যতটা আমার মনে পড়ছে। তবে সেভাবে মাঝমাঠের খেলাটা আমরা তৈরি করতে দেখতে পাই না। তবে এবার মিগুয়েল এবং সমীর জেলজোকোভিচ থাকায় মোহনবাগানের মাঝমাঠের খেলাটা তোমরা খুবই ভালো রকম উপভোগ করতে পারবে। একটা দারুণ প্লে মেকিং আমরা দেখতে পারবো, যে কাজটা মিগুয়েল এবং জেলজোকোভিচ দুজনেই ভালো করতে পারে। আর যদি আমরা তিনজন ফরওয়ার্ডকে নিয়ে কথা বলি, লেফট উইঙ্গারে একাধিক প্লেয়ার রয়েছে এখনও পর্যন্ত, রবসন, রবিনো, ডেজান, ড্রাজিক, লিস্টন, কোলাসো, মানে হিউজ প্লেয়ার রয়েছে, তারকাতেই ভর্তি। কে জায়গা করে নেবে সেটাই দেখতে হবে। তবে আপাতত যেহেতু চারজন বিদেশিকে খেলানো যাবে, সেই দিক থেকে বিচার করে লিস্টন কোলাসোকেই রাখা হলো। লেফট উইঙ্গার হিসাবে লিস্টন কোলাসোকেই আমরা দেখতে পারবো। আর রাইট উইঙ্গারে মানবীর সিং যেহেতু কিছুদিন ধরেই স্ট্রাগল করছে, সেক্ষেত্রে আমরা নতুন সাইনিং ছাংতেকে দেখব। যদিও ছাংতের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। আর রাইট উইঙ্গারে ওয়ান অফ দ্য বেস্ট অপশন, আমার মনে হয় ছাংতের থেকে আর কেউ ভালো হতে পারে না। এখানেই মোহনবাগান আরও কিছুটা চমক দেবে। মিগুয়েল, ছাংতে, লিস্টন এবং সমীর জেলজোকোভিচ, আপুইয়ার মতো প্লেয়াররা থাকায় আপফ্রন্টে জেমি ম্যাকলারেন বক্সে হিউজ বল সাপ্লাই পাবে। এবং জেমি ম্যাকলারেন যদি ঠিকঠাক কনভার্ট করতে পারে, তিনি কিন্তু টপ স্কোরারের তালিকায় অবশ্যই থাকবে। যদিও লাস্ট ইয়ার তিনি টপ স্কোরারের তালিকায় ছিলেন, খুবই ভালো একজন কোয়ালিটি স্ট্রাইকার। তিনি যদি ঠিকঠাক বল সাপ্লাই পায়, অবশ্যই ভালো কিছু করবেন। তো আপফ্রন্টে স্ট্রাইকারে, সেন্ট্রাল ফরওয়ার্ডে আমরা জেমি ম্যাকলারেনকে দেখব। আর মিগুয়েল নিজে থেকেই জানিয়েছেন জেমি ম্যাকলারেনের সাথে যুগলবন্দি তিনি করতে চাইবেন এবং বেশ কিছু ভালো গোলের উপহারও দিতে চাইবেন। তো এইগুলো যদি ঠিকঠাক হয়, যদি কোনো রকম সমস্যা না হয়, আশা করছি প্রতিপক্ষ টিমরা ভয় পাবে মোহনবাগান টিমকে, একটা রাজত্ব ফিরে পাবে মোহনবাগান, আমার যেটা মনে হচ্ছে। তো এরকমই একটা লাইন আপ আমরা দেখতে পারবো আপকামিং আইএসএল 2026-27 মরশুমে, প্লাস ডুরান্ড কাপেও আমরা দেখতে পারি। তবে ডুরান্ড কাপে সমীর জেলজোকোভিচকে প্রথম থেকেই পাবে না, ছাং থেকে পাবে না। আর এই দুটো জায়গায় কিন্তু পরিবর্তন হতে পারে। সমীর জেলজোকোভিচ যদি না থাকে, সেই জায়গায় আপুইয়া খেলবে। আর রাইট উইঙ্গারে চলে যাবে লিস্টন এবং লেফট উইঙ্গারে থাকবে রবসন। আর রবসন আর মিগুয়েলের একটা কম্বিনেশনও আমরা দেখতে পেতে পারি প্রথম কয়েকটা ম্যাচে। যদি রবসন ঠিকঠাক পারফর্ম করে দেয়, আশা করছি মোহনবাগান কিন্তু বেশ ভালো রকম ডেঞ্জারাস হয়ে উঠবে। তো পুরো লাইন আপটা জানানোর আগে কয়েকজন কমেন্ট করেছে, তাদের নামগুলো বলে দিই। প্রথমেই যিনি কমেন্ট করেছেন তিনি পুরী থেকে কল্যাণ দাশগুপ্ত, এবং তারপরে আরও একজন কমেন্ট করেছে ফজলু মোল্লা,
তিনি জানিয়েছেন দাদা ভাই আপনি একটা প্লেয়িং 11 সাজান আপনার পছন্দ মতো। তো মেনলি এই কমেন্টটা নিয়েই আমি আজকের ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করে দিও। পাশাপাশি আরও একজন কমেন্ট করেছে শিলিগুড়ি থেকে। তিনি জানিয়েছেন ভাই তোমার ভিডিওটা খুব ভালো লাগে, এমবিএসজি টিম খুব ভালো হয়েছে এই মরশুমে। তো হ্যাঁ, অবশ্যই খুবই ডেঞ্জারাস টিম হয়েছে। পাশাপাশি শীর্ষেন্দু ব্যানার্জি নামে একজন কমেন্ট করেছে, তিনি জানিয়েছেন নিউজিল্যান্ড থেকে। তো জানি না, তিনি হয়তো কর্মসূত্রে নিউজিল্যান্ডে থাকতেই পারে, তিনি কিন্তু কমেন্ট করেছে। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছে। তো প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব নয়, ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, কিছুজন বোরিং ফিল করতেও পারে। তো আমি মেনলি 4 থেকে 5 জনের নাম কিন্তু এবার থেকে বলবো, যেগুলো বেস্ট কমেন্ট হবে। তো মোহনবাগানের লাইন আপটা আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে রাহুল ভেকে, 3 জন মিডফিল্ডারে সমীর জেলজোকোভিচ, আপুইয়া এবং মিগুয়েল ফিগুয়েরা, আর আপফ্রন্টে 3 জন ফরওয়ার্ডে লেফট উইঙ্গারে লিস্টন কোলাসো, রাইট উইঙ্গারে ছাংতে এবং প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। তবে ডুরান্ড কাপে কিছুটা পরিবর্তন হবে, সমীর জেলজোকোভিচের জায়গায় থাকবে আপুইয়া, রাইট উইঙ্গারে চলে যাবে লিস্টন কোলাসো, যদিও ছাংতে এবং জেলজোকোভিচকে পাবে না প্রথম কয়েকটা ম্যাচে, আর লেফট উইঙ্গারে রবসনকে আমরা দেখতে পেতে পারি। তো আমার মতে মোহনবাগানের বেস্ট লাইন আপ এটাই, খুবই ভয়ঙ্কর একটা লাইন আপ। তোমাদের মতে কেমন হলে বেটার হয় সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।